ইচ্ছা মতন ফিটনি দিবি, কোনো ব্যাপার না। না না হুন, একটা মধ্যযুগীয় প্রবাদ আছে যে গরু জরু ডুল, এই তিনটারে মাইরের উপর রাখতে হয়। গরু রে তুই যদি ফাইসন দিয়ে না পিটাস তাহলে গরু কিন্তু দৌড়েব না, তার হালকা হইব হইব না। ডুল তুই যদি বাড়ি না দেয় ডুলের টিউনিং ঠিক থাকবো না, টেপা লেগে যাব, বুঝছস? বউ এরম যদি মাঝে মধ্যে মার্জিন না করস তাহলে লাইনে থাকবো না, টিউনিং নষ্ট হয়ে যাবো। হরেন ভাই, হরেন ভাই, হরেন ভাই, আরে উঠেন, আপনার রুম রেডি হয়ে গেছে। আমি একটা ক্রিয়েটিভ মানুষ, সিনেমার স্ক্রিপ্টটা লিখতাছি, স্ক্রিপ্টটা ফাইনাল টাচ দিতেছি, এরকম সময় তোরা এই ধরনের ডিস্টার্ব করলি, এটা কি ঠিক হয়েছে? হরেন ভাই, আমি আপনারে কই ডিস্টার্ব দিলাম? যে আপনারা আরামে এসে থাকতে দিছে সেই তো আপনারা ডিস্টার্ব দিছে। আশা কথা কইছস। শোন, আমরা গ্রামের দেশে স্বামীরা যে স্ত্রীদের ধরে ফিটনি দেয় এরকম দরকার আছে, এটা মর্তবা আছে, বুঝছস? তোর ওয়াইফ এখন যেদিকে গেছে ফিটনি দনটা ফরজ আমার মনে হচ্ছে। না না, এটা তার ভালো লেগে কইতেছি, বুঝছস? তার ফিটনি দেওয়ার দরকার আছে, তুই ফিটনি দিবি মাঝে মধ্যে, বুঝাচ্ছস? বুঝস না এখন? মানে মনে কর তোর ফিটনি খেয়ে তোর বউটা যদি ভালো হয়ে যায় তাহলে তোর লেগে ভালো, তোর সংসারের লেগে ভালো, মহল্লার লোকজনের লেগে ভালো, সমাজের লেগে ভালো, আমরা লেগে ভালো, দেশটার লেগে ভালো। মারবি, ইচ্ছা মতন ফিটনি দিবি, কোনো ব্যাপার না। না না হুন, একটা মধ্যযুগীয় প্রবাদ আছে যে গরু জরু ডুল, এই তিনটারে মাইরের উপর রাখতে হয়। গরু রে তুই যদি ফাইসন দিয়ে না পিটাস তাহলে গরু কিন্তু দৌড়েব না, তার হালকা হইব হইব না। ডুল তুই যদি বাড়ি না দেয় ডুলের টিউনিং ঠিক থাকবো না, টেপা লেগে যাব, বুঝছস? বউ এরম যদি মাঝে মধ্যে মার্জিন না করস তাহলে লাইনে থাকবো না, টিউনিং নষ্ট হয়ে যাব। তোর বউটা আমাকে মায়া লাগে, তোর বউটা লেগে আপন বোন মনে মারিস কিন্তু, বুঝছস? মাঝে মধ্যে মারবি, মারের দর আছে, কানের উপর ঠাসা থাপ্পড় দিবি, ভালো হয়ে যাবো মায়েরা, বুঝছস? মার যাবার সময় না করছো তুমি, হ্যাঁ? আচ্ছা বউ বউ বউ, জয় জমালা রাইত মেলা হয়ে গেছে। শুনো, তুমি একটা কাম করো, বন ধরম নাই, তুমি চা বানাইলে চা খাইতে ইচ্ছা করতেছে, লবঙ্গ দারচিনি আর আদা দিয়া বানাইবা, চিনি দিবা 2.5 চামচ, যাও। তোর বউ তো ঠেলা রে, এটা কথা বলে না, তা এমনি সে উঠছে, এটা তো কইছি তারে, সে তো শুনে না, তুই কোথায় গেলে তোর কথা বলবো, কোন ভাষায় বলে বলবো? দিঘা আমার বিষয়টা কিন্তু এখন বিষয়টা কিতা কোনটা করে বিষয়টা কিতা, হ্যাঁ? বিষয়টা করে তুমি আরো দমকাও, বিষয়টা ঠন, বিষয়টা কিছুই না, নিজের উচ্চ শ্রেণী মনে করো, এলিট কালা ফুলে লাল রঙ করে এলিট দিচ্ছ, যাতে উঠছ গেঞ্জি দিতে লুঙ্গি, রাতে দেখছো তুমি এই সব করে রাতে উঠো না, রাতে উঠে না লিখে অন্য জিনিস লাগে, অন্য জিনিস যেটা তোমার নাই, জানো না তুমি। আলো কিতা করবো? আলো আলম কিতা করবো? ও যদি কিছু করানোর চেষ্টা করে ওরে তোমাকে আমি মল মানাই দিয়াম, ওই আমার বন্ধু আমার ভাই, হ্যাঁ? আলমের আশ্রয় লাও তুমি, হ্যাঁ? তুমি কিতা করছো? কে দায়ী? এই যে সিচুয়েশনটা সৃষ্টি করেছে, কে সৃষ্টি করেছে? তুমি সৃষ্টি করেছো। আমার জন্য তুমি আর একটা মেয়েকে ঢুকিয়েছো, পরিস্থিতি তুমি গোলাটে করেছো, তো পরিস্থিতি যদি তুমি গোলাটে করো তো সেটাকে তুমি পরিষ্কার করবা না, সেই দায়িত্বটা দিবে না, তুমি আলম করো, আলমকে দরকার। আমি স্ক্রিপ্ট বানাচ্ছি তো, হ্যাঁ? স্ক্রিপ্ট একটা সিনেমার স্ক্রিপ্টের ফাইনাল কাজ দিতেছি আমি, এই সময় যে ডিস্টার্বটা তোমরা করছো আমারে। আমার কিন্তু সহ্যের সীমা। তোমার কি সহ্য? সহ্যের সীমা কি তোমার? সহ্যের সীমা তা না, আমার সহ্যের সীমা দাঁড়াই গেছে। তুমি যে 2 মিনিট সাপের অ্যাটিটিউড আমার সঙ্গে করেছো, তা আমার উচিত ছিল তোরে ফেলায় দন। যেটা উচিত সেটা করছেন না কেন? যাচ্ছেন না কেন এখন আমাদের বাসা থেকে? কেরে আমি যাবো কেরে? তোমার কোথায় যাই আমি? কেরে যাই তোমার কোথায়? তুমি কেডা? তুমি পরের বাড়ি মাইয়া, সে আমার বন্ধু, আমি আমার বন্ধুর কাছে এসেছি, বন্ধুর সঙ্গে আমার খাতির হয়ে গেছে, আমি তো এত মুখাটা তোমার কোথায় যাবো? তোমার বেল আছে, 4টে পয়সার বেল নাই, দূর বগর বগর করে মাথা ধরে গেছে দোস্ত, এই সাইড চা হয়তো না, বাড়ি দে, বাড়ি গিয়ে কফি খাই, চল চল।
না করলে হোক না।